হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তাসরিফান তোমার শেয়ার করবো আসিউ ফুলকো জয়েন্ট বাংলা ক্লাস 26 ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন বাই ডাব্লিউপি রকেট, অর্থাৎ আসিউ ফুলকো জয়েন্ট বাংলা ক্লাস 26 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা আমাদের ডাব্লিউপি রকেটের মাধ্যমে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে পারি। আজকে তোমার সাথে বলছে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া যদি তোমার আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে আমি তোমার সাথে আগে ভিডিওগুলোতে আমাদের এসইউ ক্লাস 1 থেকে শুরু করা ক্লাস 25 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম, তো প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে একটু নিজ দিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার একটু প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, ইলিমেটর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। তখন আজকে আমি তোমার সাথে বলছি যে কিভাবে আমরা আমাদের এখানে এই ডাব্লিউপি রকেটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজেশন করতে পারি, সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন আমরা আমাদের যে কাজটা তোমাদের দেখাবো, এখন আমি একটা আমাদের ওয়ার্ডপ্রেসের একটা সাইট দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন আমরা এই ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে যে কাজটা তোমাদের দেখাবো, সেক্ষেত্রে আমরা এই যে ডাব্লিউপি রকেট নামে একটা প্লাগইনস ব্যবহার করে আমরা তোমাদের কাজটা দেখাবো। এখন এই প্লাগইনসটা কিন্তু একটা পেইড প্লাগইনস। এখন এটা কিন্তু আমরা আমাদের পারচেজ করে তারপরে প্লাগইনসটা আমাদের ব্যবহার করতে হবে। এখন সেই ক্ষেত্রে আমাদের ডাব্লিউপি আমাদের রকেট এই যে আমাদের প্লাগইনসটা, এটা তোমরা কোথা থেকে পারচেজ করতে পারবে। এখন এই প্লাগইনসটা আমাদের পারচেজ করার জন্য আমাদের এখানে আসার পর একটু সার্চ দেই যে ডাব্লিউপি রকেট লেখা সার্চ দিলে যে প্লাগইনসটা চলে আসবে। এখানে সার্চ দেওয়ার পরে এই যে আমাদের ডাব্লিউপি রকেট এই প্লাগইনসটা পারচেজ করার জন্য যে একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে ক্লিক করব। এখন ক্লিক করলে আমাদের এটা ওপেন হয়ে গেল। ব্যাস, ওপেন হওয়ার পর এখন আমাদের এখান থেকে আমাদের কাজটা করতে হবে। এখন যে আমরা বিষয়টা করবো, সেক্ষেত্রে আমরা আমাদের এই যে কোন অপশন আসলে তো আমরা ওকেতে ক্লিক করবে। এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই যে প্রাইসিং অপশন দেওয়া আছে, আমি চাইলে এখানে ক্লিক করে কাজটা করতে পারি, বা আমি বাই ডাব্লিউপি রকেটে ক্লিক করে আমি কাজটা করতে পারি। এখন আমরা এখানে আমি এই যে বাই ডাব্লিউপি রকেট দ্বারা আমি এখানে ক্লিক করলাম, তো ক্লিক করলে আমাদের অপশনটা চলে আসবে। এখন আমি যদি এখানে ক্লিক করলে আমাদের ডাব্লিউপি রকেটের মাধ্যমে যে বাই করার জন্য এই যে এই প্লাগইনসটা আমাদের এখানে চলে আসবে। আমি যদি একটু নিচ দিকে আসি, এখন এটা এইভাবে চলে আসছে। ধরো বিষয়টা আমাদের আনার জন্য আমাদের এটা এইভাবে এখানে চলে আসতেছে বিষয়টা। এখন তারা আমাদের এখানে যেরকম চলে আসছে মাল্টি প্লাস সিঙ্গেল। এখন আমরা এই যে বিষয়গুলো আমরা এখান থেকে আমরা করতে পারি, সেম বিষয়গুলো যে আমাদের এখানে নিচে আছে এই যে দিক থেকে আমি বিষয়টা করতে পারি। এখন আমাদের এরকম অপশন ধরে এখানে চলে আসে, আমি উপর দিকে আসি। ব্যাস, এখন ধরে বিষয়টা আমি এখানে দেখতে পারবো। ব্যাস, এই যে আমরা এখানে বিষয়টা দেখতে পারতেছি না, দেখতে পারতেছি কিন্তু। এখন আমাদের এখানে দেখো অপশনগুলো এখানে চলে আসছে। এখন যে আমরা একটা পারচেজ করবো, এখন আমাদের এখানে আমরা এখানে পারচেজ করার জন্য এই দেখো বিষয়গুলো আমাদের এখানে লেখছে যে সিঙ্গেল। আমাদের এখানে সিঙ্গেলের মধ্যে কি যে আমাদের এখানে ওয়ান, এখন ওয়ান ওয়েবসাইট যে আমাদের একটা ওয়েবসাইটের জন্য আমরা 1 বছরে যে আমাদের একটা ওয়েবসাইট, সেটার জন্য আমরা 1 বছরের জন্য আমরা এই যে আমাদের এত ডলার দিয়ে আমরা কি করতে পারি, পারচেজ করতে পারি। এই যে সিঙ্গেল, এই যে এই প্যাকেজটা আমরা কি করতে পারি, আমাদের সিঙ্গেল এই প্যাকেজটা আমরা আমাদের একটা ওয়েবসাইটের জন্য 1 বছরের জন্য আমরা এই যে এত ডলার দিয়ে আমরা পারচেজ করতে পারি। এটা যে বাই ডাব্লিউপি রকেটে ক্লিক করা। কারণ এই সিঙ্গেল না পারচেজ করে আমি প্লাস। এখন এটা কি, এটা হচ্ছে আরো বেশি, যে আমি যে 3টা ওয়েবসাইটের জন্য এটা পারচেজ করতে চাই, যে 1 বছরের জন্য 3টা ওয়েবসাইটের জন্য আমি পারচেজ করবো, সেক্ষেত্রে আমাদের এত ডলার দিয়ে এই যে $89 দিয়ে কাজটা আমাদের পারচেজ করতে হবে বিষয়টা। তারপর আমাদের এখানে পারচেজ করার জন্য আমাদের বাই ডাব্লিউপি রকেটে ক্লিক করে এখানে পারচেজ করতে হবে। তাছাড়া আমি যে এখানে দেওয়া আছে যে মাল্টি, এখন মাল্টি কি কাজ করে, মাল্টির মধ্যে আমাদের 50টা ওয়েবসাইটের জন্য আমরা চাইলে 1 বছরের জন্য যে এত ডলার দিয়ে পারচেজ করতে পারি। তো আমি 50টা ওয়েবসাইট নাকি 100টা ওয়েবসাইট দিলে যে 100টা ওয়েবসাইট দিয়ে আমরা পারচেজ 100টা ওয়েবসাইটের জন্য করব, নাকি 500 ওয়েবসাইটের জন্য করব, সেটা আমার দেখাইতে হবে। আমরা এখানে যে কটা ওয়েবসাইটের জন্য করতে চাই সেটা তোমরা দেখাই দিই, যে বাই ডাব্লিউপি রকেট অপশন দেওয়া আছে, সেগুলো তোমরা দিয়ে দিবে। ব্যাস, এটা হচ্ছে বিষয়টা আমাদের এখানে আমি পারচেজ করতে পারি বিষয়টার দিক থেকে। তারপর আমরা এই বিষয়টা দেখার পর এখন যখন আমি বিষয়গুলো এখান থেকে দেখলাম, তারপর তো আমরা এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। এখন আবার যদি আমি একটু উপর দিকে আসি, যে বিষয়গুলো আমাদের এখানে এগুলো দেওয়া আছে। তারপর দেওয়া আছে যে ডিসপ্লে প্রাইসেস ইন ইউএস ডলার। তা আমি তো আমাদের ইউএসএ ডলার আকারে আমি বিষয়টা আমরা কি করতে চাই, পারচেজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এটা এভাবে অপশনটা, এই যে এই অপশনটা আমি এই দিকে ঘুরাতে পারি, আবার এখানে এভাবে করতে পারি। এখন এটা যদি আমরা ইউএসএ ডলার আকারে করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের কি করবো, ইউএসএ ডলার আকারে করতে চাই আমরা এদিকেই যে এটা আমরা এইভাবে করবো। আগে আমি ইউএসএ ডলার ছাড়াই যে আমাদের কারেন্সিটা আর কি দেখাই দিতে হবে। আমি আবার এখানে দিলে যে এই কারেন্সি আকারে করতে পারি, এটা দিলে এরকম কারেন্সি এই ইউএসএ ডলার আকারে করতে পারি। তো এটা হচ্ছে বিষয়টা আমাদের এখানে এটা বলছে এখানে আর কি।
তখন এটা আমরা চাইলে দিক থেকে আমরা পারচেস করতে পারি কিভাবে, এই বিষয়গুলো আমাদের এখানে আমি দেখাতে পারি। আমরা চাইলে এই যে আমাদের WP রকেট এই যে ওয়েবসাইটটা থেকে আমরা কি করতে পারি, আমরা পারচেস করতে পারি এই বিষয়টা। তখন আমরা এটা দেখলাম তাহলে বিষয়টা এটা কি কাজটা করে। তারপর আবার ধর আমি এটা এখান থেকে তো আমরা দেখলাম যে আমরা এই WP রকেট এটা আমরা পারচেস করতে পারি। এখন তো আমরা এটা যে পারচেস করে আমরা WP রকেট এটা তো আমরা পারচেস করে নিতে হবে না, তার কিভাবে পারচেস করতে আমি তো তোমাদের দেখালামই। এখন আমরা পারচেস করে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের প্লাগইনসটা আমরা ব্যবহার করব। এখন আমি তোমাদের যে বিষয়টা যে পারচেসের কথাটা বলতেছি না, এখন এটা কিন্তু আমাদের এই প্লাগইনসটা আমার অলরেডি পারচেস করা আছে। এখন যেটা আমাদের অলরেডি পারচেস করা আছে সেটা আমাদের দেখার জন্য এখন আমাদের ডাউনলোড ফোল্ডার আসি যে আমার এখানে এটা পারচেস করা আছে, সেক্ষেত্রে আমার কিন্তু এই যে আমাদের দেওয়া আছে যে WP রকেট। তোমরা যখন এটা আমাদের পারচেস করবে তখন কিন্তু তোমাদের এরকম চলে আসবে লাস্টে যে আমার WP রকেট একটা ফাইল আছে, আর এটা হচ্ছে আমাদের একটা জেসন ফাইল। এটা আমাদের কাজ করতে লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কি জন্য এই বিষয়গুলো আমাদের এখানে আমরা নিয়ে আসছি। এখন আমাদের WP রকেট এই যে এটা হচ্ছে আমাদের ফাইলটা এই প্লাগইনসের। এখন আমরা আমাদের যে ওয়েবসাইটের আমরা বলছি যে আমাদের ওয়েবসাইটের যে স্পিডটা আমাদের ওয়েবসাইটের স্পিডটা আমরা অপটিমাইজেশন করার জন্য এটা আমরা এই WP রকেট এই প্লাগইনসটা আমরা ব্যবহার করে বলছি এটা একটা পেড প্লাগইন, সেটা পারচেস করে নিতে হবে আমাদের। এটা ব্যবহার করে তারপর আমরা ওয়েবসাইটের স্পিডটা আমরা অপটিমাইজেশন করব। এখন আমরা বর্তমানে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটা আমরা একটু দেখতে চাই যেটা মোবাইল ডিভাইসে কেমন, ডেস্কটপ ডিভাইসে কেমন। সেক্ষেত্রে যদি আমি একটু গুগল থেকে সার্চ দিই যে কি আমাদের গুগল পেজ ইনসাইট লেখা আমি সার্চ দিব, মানে চাইলে পেজ স্পিড ইনসাইট লেখা সার্চ দিতে পারি। দেওয়ার পরে দেখো আমাদের চলে আসছে এই যে আমাদের ওয়েবসাইটে। এখানে আমি ক্লিক করব, বাস ক্লিক করার পর এখন আমাদের কি করব যে আমাদের যে ওয়েবসাইটে দিয়ে আমি কাজটা করব তা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেই, তা আমার একটা ই-কমার্স সাইট। এখন আমার এই যে joshimanan.com, এখন আমি আমার এই ওয়েবসাইটে দিয়ে কাজটা তোমাদের দেখাবো। এখন সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে এই যে আমরা এইখানে এই ইউআরএলটা আমরা সিলেক্ট করে আমরা কপি করে তারপর আমরা এখানে নিয়ে কাজটা দেখাবো। এর আগে আমি তোমাদের একটা বিষয় এখানে বলি যে আমরা আমাদের যে এই যে বলতাছি যে আমাদের ওয়েবসাইটের স্পিডটা আমরা অপটিমাইজেশন করব। এখন সেক্ষেত্রে আমরা যে আমাদের ওয়েবসাইটের স্পিডটা অনেক সময় কিন্তু স্লো হয়, সেক্ষেত্রে সেটা আমরা কি করতে হবে যে আমাদের স্পিডটা অপটিমাইজেশন করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যখন এই যে আমাদের ওয়েবসাইটে যে একটা স্পেস থাকে না, একটা স্পেস থাকে, তখন আমাদের ওয়েবসাইটে যে আমাদের গিগাবাইট কত, আমাদের যদি ই-কমার্স ওয়েবসাইট হয় তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট গিগাবাইট কত হতে পারে, আমাদের 5 থেকে 10। তারপর আমাদের যদি কোনো ব্লগ সাইট হয়, নিউজ সাইট হয়, সেক্ষেত্রে আমাদের কত গিগাবাইট হতে পারে, যে আমাদের এখানে 2 GB থেকে 5 GB এমন আমাদের কিন্তু গিগাবাইটের একটা বিষয় থাকে, স্পেসের বিষয়। তো সেটা আমাদের এখান থেকে বিষয়টা বলছি। আর আমরা যে আমাদের এই ওয়েবসাইটের যে বিষয়টা আমাদের হবে যে আমাদের যদি ওয়েবসাইটের যে স্পিডটা এটা স্লো হয়, তো সেক্ষেত্রে আমাদের এখানে এমন একটা থেকে কোম্পানি থেকে আমাদের হোস্টিং কিনতে হবে যে আমাদের এই কোম্পানিটা একটু মান ভালো, তা আমাদের এরকম একটা কোম্পানি থেকে আমাদের হোস্টিংটা কিনতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটের স্পিডটা কিন্তু আমাদের স্লো হবে না। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের স্পিড স্লো হয় সেক্ষেত্রে সেটা আমাদের কিভাবে সমাধান করতে হয় এটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটা দেখার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমরা এখানে আসার পরে যে আমরা এই যে পেজ স্পিড ইনসাইটে আমরা এখানে পেস্ট করে দিলাম ইউআরএলটা। পেস্ট করার পর আমি অ্যানালাইজে ক্লিক করলে এখানে কি করবে যে আমাদের আমাদের এই বিষয়টা অ্যানালাইজ করা শুরু করে দিবে। এখন এই যে আমাদের এগুলো একটু সময় নিবে ওপেন হইতে। এখন আমরা সেক্ষেত্রে আমরা এটা হইতে আমরা ধরো এখানে আমাদের এই পেজ স্পিড আমাদের ওয়েবসাইটের আমাদের পেজ স্পিড অপটিমাইজেশনটা কি, এটা আমরা কেন গুরুত্বপূর্ণ, কেন এটা আমরা করি, এখন আমরা সেই বিষয়গুলো জানি। এখন আমার এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে ওয়েবসাইট পেজ স্পিড অপটিমাইজেশন গাইড, যে আমাদের ওয়েবসাইটের গতি আর কি স্পিড একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা ইউজার্স এক্সপিরিয়েন্স এবং আমাদের এখানে এসইওতে সরাসরি প্রভাব ফেলে। তারপর লাগছে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন ফাস্ট লোডিং ওয়েবসাইটের অগ্রাধিকার দেয়। তারপর নিচে লেখছে যে কি নিচে বিস্তারিতভাবে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন কৌশল ব্যাখ্যা করা হলো। এখন বিস্তারিতভাবে কি করা হয়েছে আমরা দেখতে এখান থেকে আমরা পড়ি কেন ওয়েবসাইটের গতি গুরুত্বপূর্ণ, যে এসইও আমাদের ইম্প্যাক্ট। এখন গুগল দ্রুত লোডিং ওয়েবসাইটের র্যাঙ্কিং এ অগ্রাধিকার দেয়। তারপর আমাদের লেখছে যে বাউন্স রেট কমায়, ধীরগতির সাইট হলে ভিজিটর্স দ্রুত বাড়িয়ে যায়, আমাদের ভিজিটর্স দ্রুত বেরিয়ে যায়। তারপরে রূপান্তর হার, তো কনভার্সন রেট আর কি রূপান্তর হার বাড়ায়, দ্রুত লোডিং সাইটের ক্ষেত্রে বিক্রয় সাবস্ক্রিপশন ইত্যাদি বেশি হয়। তারপর আমাদের লেখছে যে ওয়েবসাইটের স্পিড চেক করার টুল, যে ওয়েবসাইটের স্পিড চেক করার টুল। আপনার ওয়েবসাইটের বর্তমান গতি পরীক্ষা করতে নিচের টুলগুলো ব্যবহার করতে পারেন। যে কি টুলগুলো, গুগল
পেজ স্পিড ইনসাইট, এই যে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের এই যে এখানে পেজ স্পিড ডট ওয়েব ডট ডেভ, এই যে আমাদের গুগল পেজ স্পিড ইনসাইট, এটা আমি তোমাদের যে কথাটা বলছি না, এই যে এইটাই বলছে যে গুগল পেজ স্পিড ইনসাইট যে ডট ডেভ আমাদের ডট ওয়েব, এই যে এই বিষয়টা বলছে। তারপর আমরা এখান থেকে করতে পারি যে জিটি মেট্রিক্স, এই যে .com এখান থেকে করতে পারি। তারপর পিংডম, এই যে পিংডম টুলস, এই যে pingdom.com, এই যে আমাদের এই ওয়েবসাইট থেকে আমি করতে পারি। তারপর আমাদের এখানে দেওয়া আছে কি, এরপর আমাদের আছে যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার 10টি কার্যকর উপায়। তারপর লাগছে কি এটা ইমেজ অপটিমাইজেশন করুন, বড় ইমেজ লোড টাইম বাড়িয়ে দেয়, তাই ইমেজ অপটিমাইজেশন করা জরুরি। তারপর লাগছে যে আমাদের এই যে আমাদের জেপিইজি, তারপরে এই যে ওয়েবপি বা আমাদের AVIF ফরম্যাট ব্যবহার করুন। তারপর আমাদের বলছে কি যে আমাদের টিনি, এই যে পিএনজি, তারপর আমাদের যে স্কোশ বা শর্ট পিক্সেল দিয়ে ইমেজ কম্প্রেস করুন। তারপর লাগছে যে লেজি লোড, আর কি যে আস্তে আস্তে লোড, লেজি লোড ব্যবহার করুন যেন সার্চ ইঞ্জিনগুলো ধাপে ধাপে লোড হয়। তো এখন আমাদের এটা লেজি লোডের বিষয়গুলো আমাদের বলছে, তো এটা আমাদের এখানে এগুলো হচ্ছে বিষয়গুলো আমাদের বলছে। তো এখন আমরা জানলাম। তারপর দিচ্ছে কি যে আমরা 2 নম্বরে ব্রাউজারে ক্যাশিং ব্যবহার করুন। ক্যাশিং স্বয়ংক্রিয় থাকলে ব্রাউজারে কিছু ডাটা সংগ্রহ করে, তারপর আমাদের ফলে যে দ্রুত লোড হয়। তারপরে লেখছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে WP রকেট, তারপরে যে 3 আমাদের লেখছে কি যে W3 টোটাল ক্যাচ বা লাইট স্পিড ক্যাচ, এই যে প্লাগইনস ইনস্টল করুন। সার্ভার লেভেল ক্যাশিং ব্যবহার করতে এই যে ক্লাউডফ্লেয়ার সিরিয়ান যুক্ত করুন, এই বিষয়গুলো আমাদের এখানে বলছে। তারপর 3 নম্বরে লাগছে কি যে CSS জাভাস্ক্রিপ্ট ও HTML মিনিফাই করুন। তারপর অপ্রয়োজনীয় লোড ও স্পেস সরিয়ে আমাদের ওয়েব পেজ লোড টাইম কমানো যায়। অটো অপটিমাইজ ফাস্ট, তারপরে আমাদের ভেলোসিটি মিনিফাই, তারপর ওয়ার্ডপ্রেস ব্যবহার করুন। এই বিষয়ে লাগছে আমাদের ম্যানুয়ালি করতে চাইলে CSS আমাদের ন্যানো ও অগ্রিফাই জেএস ব্যবহার করতে পারেন। তো এই বিষয়টা আমরা জানলাম। তারপর লাগছে যে ভালো হোস্টিং ব্যবহার করুন, যে ভালো হোস্টিং ব্যবহার করা বলছে বাজে হোস্টিং ওয়েবসাইটের গতি কমিয়ে দেয়। তারপরে বিপিএস বা ক্লাউড হোস্টিং নিয়ে এই যে ক্লাউড ওয়েস, তারপরে সাইটগ্রাউন্ড, কিংস্টা, তারপরে ডিজিটাল ওসিয়ান, তারপরে এই বিষয়গুলো বলছে। তারপর লাইট স্পিড সার্ভার ব্যবহার করতে পারে, যা অ্যাপাসি ও এনজিনস আমাদের লাগছে কি যে অ্যাপাসি ও এনজিনস এর যে আমাদের লাগছে কি যে দ্রুত গতির। তারপরে এখানে লাগছে যে সিরিয়ান আর কি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করুন। সিরিয়ান সাইটের ডাটা বিভিন্ন সার্ভারে সংরক্ষণ করে, ফলে লোড টাইম কমে। তারপরে যে ক্লাউডফ্লেয়ার, এই যে বানি সিরিয়ান, তারপরে যে কি সিরিয়ান বা স্টেক প্যাচ সিরিয়ান ব্যবহার করুন। তারপর লাগছে 6 নম্বরে রিডাইরেক্ট কমিয়ে ফেলুন। বেশি 301 বা 302 রিডাইরেক্ট থাকলে সাইট ধীরগতির হয়। সরাসরি URL ব্যবহার করুন। অপটিমাইজ আমাদের এখানে অপ্রয়োজনীয় রিডাইরেক্ট এড়ান। তারপর লাগছে যে আমাদের লাগছে কি যে ওয়েব ফন্ট অপটিমাইজ করুন। অতিরিক্ত গুগল ফন্টস বা কাস্টম ফন্টস সাইটের গতি কমাতে পারে। তারপর লাগছে যে ফন্ট ডিসপ্লে সোয়াপ ব্যবহার করুন, কম সংখ্যক ফন্ট লোড করুন। তারপর আমাদের লাগছে যে AMP অ্যাক্সিলারেট মোবাইল পেজ ব্যবহার করুন। এটা কি বলছে যে AMP ব্যবহার মোবাইলের পেজ দ্রুত লোড হয়। তারপরে ওয়ার্ডপ্রেসে AMP প্লাগইনস ইনস্টল করতে পারেন। তারপর লাগছে ডাটাবেস অপটিমাইজ করুন। এটা কি বলছে বিষয়টা যে ওয়েবসাইটের অপ্রয়োজনীয় ডাটা মুছে ফেলার মাধ্যমে গতি বাড়ানো সম্ভব। তারপর লাগছে যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে WP অপটিমাইজ প্লাগইনস ব্যবহার করুন। ম্যানুয়ালি আর কি MySQL অপটিমাইজ করুন। তারপর 10 নম্বরের লাস্ট লাগছে যে ইউনিসেট প্লাগইনস এবং স্ক্রিপ্ট রিমুভ করুন। অপ্রয়োজনীয় প্লাগইনস বা জাভাস্ক্রিপ্ট কোড সাইট ধীরগতির করে। তারপর লাগছে যে অপ্রয়োজনীয় প্লাগইনস ডিএক্টিভ বা ডিলিট করুন। তারপর লাগছে যে CSS ও JS এর লোড টাইম কমাতে আমাদের এই যে অ্যাসাইন্স বা ডিফার ব্যবহার করুন। এই বিষয়গুলো আমাদের এখানে বলছে। তারপর উপসংহারে কি বলছে, ওয়েবসাইটের গতি বাড়ানো শুধু ICO এর জন্য নয়, বরং ভিজিটরদের ভালো এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য জরুরি। তারপর লাগছে যে উপরের সবগুলো টিপস অনুসরণ করলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড উল্লেখযোগ্যভাবে
বৃদ্ধি পাবে। এই যে আমাদের উপরে যে টিপসগুলো এই বিষয়গুলো বলছে, তা আমরা এগুলো জানলাম যে বিষয়গুলো কি। এখন এগুলো জানতে জানতে যে পেজ স্পিড ইনসাইডের মধ্যে কিন্তু আমাদের বিষয়টা এই যে অ্যানালাইজ হয়ে গেল। এখন আমাদের এখানে আমাদের এই যে আমাদের joshimona.com আমি বলছি আমার এটা একটা ই-কমার্স সাইট। এখন এটাতে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন তখন আমি আমাদের সাইটটা এই যে পেজ স্পিড ইনসাইড করলাম। এখন আমরা কিন্তু বিষয়টা আমাদের এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের মোবাইলে আমাদের ওয়েবসাইটে পারফরমেন্স কত আমি দেখতে পারতেছি। মোবাইলে আমাদের ওয়েবসাইটে পারফরমেন্স ধরো আমাদের একবারে লো না একবার বেশিও না, মোটামুটি চলে। যে আমাদের এই যে এখানে 57 এই যে দেখাচ্ছে। আর ডেস্কটপে আমাদের ওয়েবসাইটে পারফরমেন্স কত, যে আমাদের 75 পারফরমেন্স। দেখেন আমাদের ডেস্কটপেও কিন্তু আমাদের ওয়েবসাইটে পারফরমেন্স তেমন ভালো না বা একবারে কমও না, মোটামুটি। এখন আমাদের এখান থেকে আমাদের এই যে দেখাচ্ছে বিষয়টা, এখন পারফরমেন্সের বিষয়টা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টা কি। এখন আমাদের এই যে এখানে আমাদের এই বিষয়টা আমরা তাহলে তো দেখতে পাচ্ছি যে আমাদের 0 থেকে এই যে আমাদের দেখাইতেছে কত, যে 0 থেকে আমাদের 49 পর্যন্ত কি যে একবারে কম আমাদের পারফরমেন্স। আর আমাদের এই যে এখান থেকে এই কালার আর আমাদের এই যে এখানে বিষয়গুলো আর কি বুঝাইছে যে 50 থেকে আমাদের আমাদের দেখছি কি যে আমাদের 50 থেকে যে 89 পর্যন্ত হচ্ছে মিডিয়াম, আর 90 থেকে 100 পর্যন্ত হয়েছে যে আমাদের এখানে 90 থেকে 100 পর্যন্ত হয়েছে যে ভালো। এখন এই বিষয়গুলো একটু দেখার জন্য আমি নিজ দিকে আসছি মেট্রিক্সের মধ্যে। এই যে ফার্স্ট এই যে আমাদের কন্টেন্ট ফুল পেইন্ট এটা আমাদের ভালো, এই যে এরকম দেখাইতেছে, এরকম দেখলে আমরা বুঝতে পারবো এই কালারটা। আর টোটাল ব্লকিং টাইম এটা মোটামুটি, স্পিড ইন্ডেক্স এটা একবারে আমাদের এখানে ব্যাড গ্রেড। তার আমাদের এই যে এখানে লেখছে কি যে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন এটা আমাদের মোটামুটি। আর এই যে আমাদের এই যে কুমুলেটিভ এই যে লেউড শিপ তো এটা আমাদের এখান থেকে এটা ভালো। তো এই বিষয়গুলো আমাদের এখানে আমি চাইলে দেখতে পারি। তারপর আমাদের এই যে এখানে এই যে এই বিষয়গুলো দেখাইতেছে আমাদের কি কি প্রবলেমগুলো এখানে দেখাইতেছে। তো যে আমাদের এগুলো অনেক অতিরিক্ত প্রবলেম, আর এগুলো মোটামুটি প্রবলেম, তেমন বেশি না প্রবলেম এগুলো। তো যে বিষয়গুলো আমাদের দেখাইতেছে যে আমাদের যে ইগুলা প্রবলেমগুলো সেগুলো দেখাইতেছে। আর মোবাইল ডিভাইস আসলে মোবাইল ডিভাইসে এই বিষয়গুলো দেখাবে যে মোবাইল ডিভাইসে ফার্স্ট এই যে কন্টেন্টফুল পেইন্ট মোটামুটি, টোটাল এই যে ব্লকিং টাইম মোটামুটি, স্পিড ইন্ডেক্স এটা অনেক। তারপরে যে আমাদের এই যে লার্জেস্ট এই যে কন্টেন্টফুল পেইন্ট এটা অনেক। তারপরে যে আমাদের এই যে কুমুলেটিভ লেউড শিফট এটা আমাদের ভালো। তারপর আমাদের এই যে কি কি প্রবলেমগুলো ইস্যুগুলো এখানে দেখাইতেছে বিষয়গুলো আমরা চাইলে এখান থেকে আমাদের এই যে এই জায়গা থেকে আমাদের পেজ স্পিড ইনসাইড থেকে আমাদের ওয়েবসাইট যেই পেজ স্পিডটা আমরা এই জায়গা থেকে দেখতে পারি। তারপরে যে পারফরমেন্সটা এখানেও দেখাইতেছে এবং আমি চাইলে বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স কিন্তু আমাদের ততটা ভালো না। এখন সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটের স্পিডটা আমরা কি করবো, অপটিমাইজ করবো। এখন আমাদের ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজেশন করার জন্য কিন্তু আমরা বলছিলাম যেটা WP রকেট এই প্লাগইনসটা আমাদের লাগবে। তো সেটা আমাদের একটা বলছি পেড প্লাগইনস, এটা আমাদের এখন পারচেজ করে নিতে হবে। তা আমাদের পারচেজ করা আছে। এখন কি করবো, আমাদের ওয়েবসাইটের মধ্যে প্লাগইনসের বিষয়টা ব্যবহার করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে বা আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকবো। এখন আমরা ওয়েবসাইটে যে অ্যাডমিন লেখা সার্চ করলাম, এখন সার্চ করলে আমাদের যদি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এই যে আমাদের এখানে লগ ইন করা নাই, তোমার যদি লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে। লগ ইন করা না থাকলে তোমরা তোমাদের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। ব্যাস ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে এই যেমন লগ ইন করলাম। ব্যাস লগ ইন করার পর তারপর আমাদের এখানে ওপেন করে তারপর কাজটা করতে হবে। ব্যাস এখন আমি এটা লগ ইন করে নিলাম। ব্যাস লগ ইন করে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল আমরা চলে আসলাম। আসার পর এখন কাজটা করার জন্য আমরা বলছিলাম যে আমাদের একটা প্লাগইনস আমাদের এখানে লাগবে, অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে প্লাগইনসটা করার জন্য এই যে প্লাগইনস অপশনে আসার পর আমরা অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করি। ব্যাস অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পর আমরা এখন যদি আমাদের কোনো নিজস্ব প্লাগইনস থাকতো সেক্ষেত্রে তো আমরা একটা সার্চ করে অ্যাড করে ইনস্টল অ্যাক্টিভ করে নিতাম। কিন্তু যেহেতু এটা একটা পেড প্লাগইনস সেক্ষেত্রে আমরা আপলোড প্লাগইনসে আসার পর একটা সোর্স ফাইল থেকে আমাদের ওই যে আমাদের প্লাগইনসের ফাইলটা যে এই জিপ ফাইলটা এই যে WP রকেট এটা আমাদের ওপেন করে নিতে হবে। ব্যাস ওপেন করার পর এরপর আমাদের ইনস্টল নামে ক্লিক করে আমরা প্লাগইনসে ইনস্টল করবো। ইনস্টল অ্যাক্টিভ করার পরে কিন্তু আমাদের কাজটা করতে হবে। ব্যাস এখন এটা আমাদের ইনস্টল নামে ক্লিক করে আমরা এটা প্লাগইনসটা ইনস্টল করলাম। এখন এটা ইনস্টল হয়ে যাচ্ছে, আমাদের ততক্ষণ আমরা একটু ওয়েট করতে থাকি। আমাদের হইতাছে ইনস্টলের বিষয়টা। এখন আমাদের কিন্তু একটু ওয়েট করাবো, বিষয়টা এখানে আমাদের হয়ে গেল। ব্যাস এখন আমাদের এখানে বিষয়টা হওয়ার পর আমাদের এখন অ্যাক্টিভ প্লাগইনসে ক্লিক করে প্লাগইনসটা অ্যাক্টিভ করতে হবে। ব্যাস এখন আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হওয়ার পর তারপর আমাদের কাজটা করতে হবে। ব্যাস অ্যাক্টিভ প্লাগইনসে এখন ক্লিক করার পর আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে।
ব্যাস প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পর এখন আমরা নিচ দিকে আসবো। আসার পর এখন আমাদের প্লাগইনসটা আমরা আমাদের এখান থেকে আমরা এখানে ইনস্টল করার পর আমরা আপলোড করে ইনস্টল করলাম, করার পর আমরা অ্যাক্টিভ করলাম। এখন করার পর আমাদের এই যে WP রকেট নামে প্লাগইনসটা এখানে চলে আসছে। আসার পর আমরা প্লাগইনসটার সেটিংস অপশনে আসবো। আসার পর আমাদের প্লাগইনসটা আমাদের সেটিংস অপশনে আসার পর আমাদের কাজগুলো করতে হবে। এখন আমরা প্লাগইনসের সেটিংস অপশনে আসার পর কিন্তু আমরা এখানে চলে আসলাম। এখন আসার পর এখন আমাদের কিন্তু এই প্লাগইনসটা তাহলে আমরা এখানে আমাদের ইনস্টল অ্যাক্টিভ করলাম। ব্যাস করার পর এখন এই প্লাগইনসটার মধ্যে আমি একটু আমাদের বিষয়টা আমাদের কাজগুলো করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের কি করবো, আমরা আমাদের এই যে আমরা চাইলে কি করতে পারি, এই যে ফাইল অপটিমাইজেশন থেকে আমরা এখান থেকে আমাদের এই যে কিছু বিষয় আমরা এখানে করতে পারি। এই যে কিছু বিষয় আমরা টিক মার্ক করতে পারি, তারপর আমরা মিডিয়াতে কিছু বিষয় টিক মার্ক দিতে পারি, তারপর আমাদের এই যে আমাদের প্রিলোডার থেকে আমরা কিছু বিষয় এখানে দেখাইতে পারি। কিন্তু এভাবে দেখাতে গেলে আমাদের বিষয়গুলো কিন্তু আমাদের সব বিষয় কিন্তু নাও হইতে পারে এবং বিষয়গুলো আমাদের দেখাইতে গিয়ে আমরা একটু সময় লাগতে পারে। সেক্ষেত্রে বিষয়টা আমাদের যদি একটু আমাদের এখানে কঠিন না, মানে বিষয়গুলো আরেকটু আমি ইজি ভাবে করার জন্য সেক্ষেত্রে আমি চাইলে জিএসওন একটা ফাইল ব্যবহার করে আমি চাইলে কাজটা করতে পারি। আমি বলছি যে জিএসওন ফাইলটা যেটা আমি এখানে আছে এটা কিন্তু আমার এই যে কি করা আছে, এখানে আমার কিন্তু যে ফাইলটা আছে এই জিএসওন ফাইলটা এটা আমার এখানে আছে। এখন তোমাদের জিএসওন ফাইলটা থাকলে তোমরা কি করবে, এই যে আমাদের টুলস অপশন কোন জায়গায়, এই আমাদের টুলস অপশন এই যে এখানে আমরা ক্লিক করব, তারপর আমরা সোর্স ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে জিএসওন ফাইল থাকলে সেটা আমার দেখাই দিয়ে ওপেন করতে হবে। তো আমি কাজটা একটু ইজি ভাবে করার জন্য এই ফাইলটা আমরা ব্যবহার করি। তারপর আমরা যে আপলোড ফাইল এন্ড ইম্পোর্ট সেটিংস আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ফাইলটা আপলোড এবং আমাদের ফাইলটা আপলোড হবে এবং ইম্পোর্ট সেটিংস এর বিষয়টা কাজটা করবে। ব্যাস এখন কিন্তু সেটিংস গুলো যে অটোমেটিকলি বিষয়গুলো এখানে হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমাদের তো এই ফাইলটা আমরা এখানে করলাম, করার পর এখন আমাদের আরেকটা প্লাগইনস ইনস্টল অ্যাক্টিভ করতে হবে। তো সেই প্লাগইনসটা করার জন্য আমরা নিচ দিকে আসি। এখন আসার পর আমাদের যে প্লাগইনস অ্যাড নিউ প্লাগইনস আমরা ক্লিক করবো। এখন সেই প্লাগইনসটার নাম কি, OMGF এই প্লাগইনসটার নাম। এখন আমরা এই যে অ্যাড নিউ প্লাগইনস আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস অ্যাড নিউ প্লাগইনস আমরা ক্লিক করার পর এখন আমাদের এই যে প্লাগইনসটা আমরা হচ্ছে ব্যাস এখানে বিষয়টা হয়ে গেল। তারপর এখন আমরা এই যে সার্চ প্লাগইনস আসার পর এখন আমরা OMGF এই প্লাগইনসটা আমরা আমাদের এখানে আমরা অ্যাড করতে হবে। ব্যাস OMGF এখানে লেখার পর এই যে প্লাগইনস গুলো চলে আসলো। এখন এর মধ্যে এই যে প্লাগইনসটা OMGF এর এই প্লাগইনসটা আমাদের ইনস্টল অ্যাক্টিভ করতে হবে। এখন আমাদের OMGF এই প্লাগইনসটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করি কেন, এখন এই OMGF এর ফুল মিনিং কি, এই OMGF এর ফুল মিনিংটা হচ্ছে যে আমাদের এটার ফুল মিনিংটা হচ্ছে যে আমাদের অপটিমাইজেশন গুগল ফর্ম। এটা দিয়ে কি কাজটা করে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু যে বিভিন্ন ফন্ট থাকে, এটা দিয়ে আমাদের OMGF আর কি অপটিমাইজেশন গুগল ফর্ম, এটা দিয়ে কি কাজটা করে, এই গুগল ফর্ম এই যে এই প্লাগইনসটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করলে আমাদের কি সুবিধাটা, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আমাদের কোনো আননেসারি আমাদের ফন্ট থাকে, যে আননেসেসারি যদি কোনো ফন্ট থাকে সেটা কি করে, যে সেটা কিন্তু আমার কি করে যে অপটিমাইজ হয়। যে আমাদের যদি কোনো গুগল ফন্ট যে আমাদের কোনো আমাদের যদি কোনো ওয়েবসাইটের মধ্যে আননেসেসারি ফন্ট থাকে সেটা আমাদের অপটিমাইজ হয়। এই যে আমাদের এই OMGF এই প্লাগইনসটা ব্যবহার করলে এখন আমি যদি যে ইনস্টল নাও ক্লিক করে প্লাগইনসটা আমাদের ইনস্টল করতে হবে। যে ইনস্টল নাও আমরা ক্লিক করলাম, ব্যাস ক্লিক করলাম এই প্লাগইনসটি ইনস্টল অ্যাক্টিভ করার পর তারপর আমাদের কাজটা করতে হবে। ব্যাস এখন আমি যখন প্লাগইনসটা আমরা ইনস্টল করলাম, করার পর এখন প্লাগইনসটা আমাদের অ্যাক্টিভ ক্লিক করে আমি অ্যাক্টিভ করব। ব্যাস অ্যাক্টিভ ইনস্টল অ্যাক্টিভ করার পর কিন্তু আমাদের এই যে কাজটা আমাদের বিষয়টা এখানে হয়ে গেল। এখন আমাদের এই বিষয়টা এখন বিষয়টা আমরা করার পর এখন আমরা আমাদের একটু নিচ দিকে আসি। আমরা আসার পর এখন আমরা আমাদের এই যে OMGF প্লাগইনসটা আমরা যখন ইনস্টল অ্যাক্টিভ করলাম, করার পর এখন আমাদের এটা একটু সেটিংস অপশন এসে কাজ করতে হবে। এখন আমরা যখন এখানে আমাদের সেটিংস অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে আমরা লোকাল ফন্টস অপশনে আসবো। আসার পর আমরা একটু নিচ দিকে আসবো। ব্যাস আসার পর এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, এখন এই জায়গা থেকে আমরা এই যে আমাদের ম্যানেজ ক্যাচ অপশন থেকে আমরা এই যে এমটি ক্যাচ ডিরেক্টরি এই যে আমরা এই অপশনটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে, মানে আমাদের যে ক্যাচ ডিরেক্টরিটা আমরা এমটি করবো। ব্যাস এখানে ক্লিক করার পর তারপর আমাদের রিফ্রেশ ক্যাচ এন্ড মেইনটেইন সেটিংস, এখন এখানে ক্লিক করে আমরা কি করব, আমাদের এই যে এখানে আমরা ক্লিক করতে হবে। ব্যাস আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস এই দুইটা অপশন আমরা ক্লিক করব। ব্যাস এখন বিষয়টা ক্লিক করার পর এটা হয়ে গেল। ব্যাস হওয়ার পর আমরা সেভ এন্ড অপটিমাইজ অপশন এখন আমরা ক্লিক করব। ব্যাস এখন ক্লিক করার পর তাহলে আমাদের বিষয়টা হয়ে গেল। ব্যাস তাহলে আমরা কিন্তু আমাদের বিষয়টা আমরা দেখলাম, তাহলে কিন্তু এটা আমরা দেখলাম যে কিভাবে আমাদের বিষয়টা এখান থেকে আমাদের করতে হয়। এখন আমরা কি করব, আমাদের WP রকেট এই যে এখানে আমাদের কার্সরটা এখানে নিচ দিকে আসবো। ব্যাস আসার পর আমরা এই যে ক্লিয়ার এন্ড প্রিলোড ক্যাচ এই যে আমরা অপশনটার মধ্যে আমি ক্লিক করব। এই যে ক্লিয়ার এন্ড প্রিলোড ক্যাচ অপশনটার মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের বিষয়টা এই যে আমাদের মানে বিষয়টা আমরা আবার একটু ক্লিয়ার এবং প্রিলোড
ক্যাচের বিষয়টা আমরা করলাম, ব্যাস মানে আমাদের বিষয়টা আমরা ফিনিশ করলাম বিষয়টা, ব্যাস এর আমাদের বিষয়টা করার পর এখন কি করবো, এখন আমরা প্রথমবার যখন আমরা এটা আমাদের অ্যানালাইসিস করছিলাম এই যে এরকম দেখাইতেছিল, এখন আমরা কি করবো, আবার আমরা এই পেজ স্পিড আমাদের ইনসাইটে গিয়ে আমরা কি করবো, আবার আমরা আমাদের ওয়েবসাইটটা অ্যানালাইজ করবো। তো আমরা গুগল পেজ ইনসাইট করতে পারি বা পেজ স্পিড ইনসাইট আমরা করতে পারি। তো আমরা যে কারণটা লেখা সার্চ দেওয়ার পর আমি এই যে আবার এখানে ঢুকবো, ঢুকার পর আমাদের ওয়েবসাইটের যে ওয়েবসাইটের যে মেন ইউআরএলটা এটা আমি কপি করবো, ব্যাস কপি করার পর আমি এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখান থেকে পেস্ট করে অ্যানালাইসে ক্লিক করলে আমাদের এটা অ্যানালাইসে থাকবে। ব্যাস এখন আমাদের অ্যানালাইসে এখানে আমাদের ক্লিক করার পর এখন বিষয়টা আমাদের এই যে অ্যানালাইসের অপশনটা আস্তে আস্তে আমাদের সময় নিবে, আমরা এটা একটু সময় নিবে, কতক্ষণ লাগবে তোমরা একটু ওয়েট করবে। ব্যাস এটা আমাদের এই বিষয়টা আমাদের যে অ্যানালাইসিস হচ্ছে। তো এখন আমাদের এই যে একটু ওয়েট করার পর কিন্তু যে বিষয়টা আমাদের অপশনে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমরা কি দেখতে পারতেছি, প্রথমে কিন্তু আমাদের ওখানে যেখানে বিষয়টা আমরা অ্যানালাইজ করছিলাম এখন কিন্তু আমাদের যে মোবাইলে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স দেখাইতেছিল কত, এই যে আমাদের 57 দেখাইতেছিল, ডেস্কটপে কত দেখাইতেছিল আমাদের 75 দেখাইতেছিল, কিন্তু আমাদের এখানে দেখাইতেছে কত, মোবাইল ডিভাইসে দেখাইতেছে যে 96 দেখাইতেছে এবং ডেস্কটপে 100% দেখাইতেছে। দেখা এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা অনেক কিন্তু বিষয়টা আমাদের যে পেজ স্পিডটা কিন্তু যে এখন আমরা দেখতে পাচ্ছি না, দেখো বেড়ে গেছে, কিন্তু আগে কিন্তু যে মিডিয়াম এরকম আসছিল, যে আমাদের মোবাইলে কম আসছিল, ডেস্কটপে কম আসছিল, এখন দেখো এই যে মোবাইলে এই যে 96 আর ডেস্কটপে 100%, কিন্তু আগে আমাদের মোবাইলে যে 57 আর ডেস্কটপে আমাদের 75 আসছিল, ব্যাস মোটামুটি আসছিল, কিন্তু এখন একবারে 100% যে 96% হয়ে গেছে বিষয়গুলো। ব্যাস এভাবে কিন্তু আমাদের এই যে আমরা যখন বিষয়টা আমরা এই যে আমাদের কাজটা করলাম এটাকে কিন্তু বলা যায় আমাদের ওয়েবসাইটের যে পেজের স্পিডটা অপটিমাইজেশন করা। ব্যাস এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। তাহলে কিন্তু আমরা তোমাদের বিষয়টা দেখালাম যে কিভাবে আমরা আমাদের এখানে বিষয়টা আমরা করতে পারি। তো এভাবে আমরা কাজটা করতে পারি। অ্যাচিভ ফোকাস টিউটোরিয়াল বাংলা ক্লাস 26 এর মধ্যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের WP রকেটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজেশন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।